আজকে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হয় ক্লাস আর হলো আইডি, HTML এর ক্লাস এবং আইডি। এটা এত প্রয়োজন যেটা আমরা প্রচন্ড পরিমাণে লিখে থাকি, প্রচুর আমরা কি করে থাকি, লিখে থাকি। আমার স্ক্রিন শেয়ার করি নাই, আমি এখন স্ক্রিন শেয়ার করতেছি। আদর আছে, আদর আছেন, বনি আছেন, বন্যে বুঝন করছো তো বনি আছেন না? ওকে, আমরা গতকালকের কোডগুলো যেভাবে দিয়ে দিয়েছি আজকে ওইভাবে আমরা কি ভাইয়া গতকালকের কোডগুলো আসে নাই? আসে নাই মানে শুধু আপনি দিয়েছেন না, এটা ওপেন হয়, বাট কোডগুলো কপি করে দিলে ভালো হইতো মেবি। আপনি জিপ করে দিচ্ছেন না, সবগুলো কোড পাইনি কেউ, অন করছিলাম। জিপ করলে না আসে, জিপ না করলে আসে না ভাইয়া, আমি চেক করছিলাম। আচ্ছা, বন্যে পাইছেন? এটা কিছু করেছে বন্নি, আপনি পাইছেন কোড? তাহলে এক কাজ করবো না, আমি ডকে আপলোড করে, যদি বেশি সমস্যা হয় ডকে আপলোড করে, ডকে দিয়ে দিলে ভালো হয়। আলাদা একটা ডক ক্রিয়েট করে ওটার মধ্যে কোডগুলো কপি করে দিয়ে দিন, সেম ইয়ার মতো, যেমন লেখাগুলো কপি করেন না, সেম ওয়েতে ক্লাস ওয়াইজ। যে আজকে আমরা যে কি ক্লাস নিয়ে আলোচনা করব সেটার উপরে যে থাকে। আজকে আমাদের ক্লাস টপিক হলো ক্লাস আর হলো আইডি। আজকে আপনাদের একটা সুসংবাদও জানাতাম, ওই যে আপনারা তো আজকের ক্লাস টপিক হলো HTML ক্লাস এন্ড HTML আইডি। তো ক্লাস কি? ক্লাস হলো যে কোনো কিছু স্পেসিফিক HTML এর ক্লাস হলো একটা অ্যাট্রিবিউট। আচ্ছা, এখানে আসবে মনে হতো না, পরের লাইন নিয়ে যাই। ওকে, HTML ক্লাস। HTML ক্লাসটা কি? HTML ক্লাস একটা কি অ্যাট্রিবিউট, এবং এটা কি করা হয়, ইউজ করা হয় বা ব্যবহার করা হয় স্পেসিফাই ক্লাসের এলিমেন্টকে নির্দিষ্টভাবে চেনার জন্য। লাইক মনে করেন যে H1 এ আমি একটা ক্লাস লিখলাম এবং সেটাকে বললাম যে এটা টাইটেল। তো টাইটেলে যদি আমি স্পেসিফিক কোনো ক্লাস লিখে দিলাম যে ক্লাস আমার এটা কি টাইটেল, এবং আমার এই ক্লাসের আন্ডারে যা যা আমি CSS লিখবো সবকিছু কি হবে, আপনার এই ক্লাসের এগেইনস্টে পাবে। HTML attribute is used class
or an HTML element. ওকে, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আমরা কি করে থাকি, HTML ক্লাস ব্যবহার করে থাকি। ওকে, তাহলে এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? ইউজিং দ্য HTML এর CSS কোড ক্লাস attribute, or মনে করেন যে how to use class, how to use the class attribute কি করা হয়? The class attribute is often used to point to a class name in a style sheet. যে স্টাইল শিটের জন্য আমরা কি করি, ক্লাস ব্যবহার করে থাকি। সেই ক্লাসের মধ্যে কি করে থাকে, তো সংজ্ঞাটা লেখার আগে আমরা কি করছি, আমরা এখানে ভিডিও হ্যাঁ এই ভিডিওর আমরা এটাকে বন্ধ করে দিচ্ছি। ওকে, তার আগে আমরা একটা কাজ করি, আমরা এখানে লিখি HTML এর কোড বেস। আমাদের এই ট্যাগটার নাম থাকলো কোড বেসড। কোড বেস, ঠিক আছে না, ক্লাস 1 কোড বেস। তো সেখানে আমাদের ডেট ওয়াইজ ডিসেম্বর 2020 এইটা লেখার পরে আমরা জাস্ট আজকে যে টপিকগুলো ক্লাস HTML ক্লাস এন্ড HTML আইডি এই কথাটা লিখে রাখলাম। ঠিক আছে, আর এইখানে আমরা কোডগুলোকে লিখবো। ভাইয়া বলেন ভাইয়া। আপনি তো বলছিলেন মানে ডেইলি যে নতুন কোডগুলো করাবেন, ওগুলো আলাদা মানে নতুন করে কোড করবেন কোডগুলো। এই যে এইখানে কোডগুলো করব না, এটা লেখছে হাউ মেনি ক্যান ইউ মেক উইথিন ওয়ান। তো এই কোডগুলোকে আগে তো কোথাও রাখতে হবে নাকি? ও আমি বুঝতে পারছি, আপনার কোশ্চেন বুঝতে পারছি, আমি কোশ্চেন বুঝতে পারছি আপনার। আব্দুর রহমান, সরি কি বলে, আদর, এরকম একটা দিলে হবে? এরকম আকারে দিলে হবে? দেখা যায় নাকি এটা ধরে আমরা কাজ করি, এই সম্পূর্ণটা আমরা ব্যাকগ্রাউন্ড আচ্ছা আমি বুঝতে পারছি। সেটা হলো আজকে যেমন এখানে আমাদের ইন্ডেক্স আছে, তো আমরা ইন্ডেক্স লিখবো না আজকে, আমাদের ক্লাসে ক্লাস এবং আইডি তো দুইটা একসাথে আমরা এইখানে আমরা একটা ফোল্ডার মানে করতেছি, নাম হলো
এইখানে একটা ফোল্ডার হবে, ওকে। sudo touch এর নাম হলো ক্লাস id ডট html। 1 2 3 4। sudo touch ভুল লিখছিলাম, প্লাস id ডট html। ওকে, তাহলে দেখি এখানে আমাদের কোড বেজে এই যে sudo এই যে ক্লাস আইডি নামে আমাদের এখানে ফিল আপ হয়ে গেছে। এই যে ওই এই যে ক্লাস আইডি নামে এইখানে এখন আমরা যা যা লিখবো তাই আসবে। এবং অবশ্যই আমাদের কি করতে হবে, অবশ্যই আমি এইখানে এসে কি করব, চেঞ্জ করব। তো আমি ইন্ডেক্স কেন লিখতেছি, কারণ এইখানেও আমি লিখতে পারি html ক্লোন 5। এই যে আমার এখানে লেখা হয়ে গেল। তো আজকে আমাদের টপিকটার নাম হলো ক্লাস html ক্লাস এন্ড আইডি। এইটা হলো আমাদের ক্লাস আজকেরই। তো আমি এখন কাজ করি, আমি এটাকে রান করি। এটাই তো বলছিলাম না আদর? আদর আসেন তো নাকি না? এইটার তো কথাই বলছেন। ডিফ আমরা ডিফ শিখছি, ক্লাস নাম দিতেছি। মনে করেন যে বডি নাম দিলাম, ক্লাসের নাম দিলাম বডি। বডি না, আমি দিলাম হলো কন্টেইনার। কন্টেইনার কঠিন নাম হয়ে যায়। ওকে, এবং আমার এই কন্টেইনারের ভিতরে আমি চাচ্ছি যে কি লিখবো, h1 h2 title long বাংলাদেশ, আর একটা এখন প্যারাগ্রাফ কপি। আমরা কোনো টেক্সট লিখে নিয়ে আসি।
এটাকে লিঙ্ক করে দিতে হবে, থাকলে এটা সমস্যা নেই। ডোন্ট সেভ container show dot title বাংলাদেশ, এখানে লিখলাম আমরা কপি। এখন আমরা যেটা করব সেটা হলো যে এই যে আমরা আপনার এই যে ডিপটা লিখলাম, ঠিক আছে, এই ডিপ লিখলাম, বডির ভিতরে এসে ডিপ লিখলাম এবং বডির ভিতরে এসে কাজগুলো করলাম। এখন এইবার আমি বলেছি একটা হলো এক্সটার্নাল সিএসএস, আর একটা হলো ইনলাইন সিএসএস, আর একটা কি বলেছিলাম, এক্সটার্নাল, তারপর হলো ইন্টারনাল, আর একটা কি বলেছিলাম, ইনলাইন। ইনলাইন বলতে হলো এইটার ভিতরে, আর এক্সটার্নাল হলো আমরা কোথাও থেকে পাসিং করেছে, আর ইন্টারনাল হলো যে আমরা এই যে হেডের ভিতরে কি লিখবো, স্টাইল লিখবো। তো আমি এখানে লিখতেছি যে STY স্টাইল, এবং এইটার ভিতরে আমি লিখবো। তো আমার ডট কন্টেইনার, এবং এখানে আমার কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটা হলো রুলস, শর্ত। ডট দিতে হবে এবং আমার কি করতে হবে, হ্যালো হ্যালো ভাই, এতক্ষণ কিছুই শুনি নাই, নেট প্রবলেম করতেছে। আচ্ছা, এখন কি করবেন আপনি? আপনারা কি দুইজন করবেন? হ্যাঁ ভাই, অবশ্যই, সমস্যা নেই, হালকা পাতলা করি। হ্যাঁ হ্যাঁ কম করি একটু। আচ্ছা ঠিক আছে, ওকে। বললাম হলো যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আরেকবার ব্রিফ করব আমি। আমরা মানে ক্লাস যে জিনিসটা, হ্যাঁ, ক্লাস অ্যাট্রিবিউট। ক্লাস অ্যাট্রিবিউট হলো যে পুরো ইন্টায়ার আমি পুরো মনে করেন একটা ব্লক বা একটা সেকশনে অনেকবার ইউজ করতে পারবো, তবে আইডি আমি একবার ইউজ করতে পারবো। আর যখন আমি ক্লাস ইউজ করি, ক্লাস হলো যে মনে করেন যে ডিভ, আমরা লাস্ট দিন শিখেছি ডিভ, এখানে আমি ক্লাস লিখলাম, ঠিক আছে, অথবা মনে করেন যে ডিভ লিখলাম। ডিভ লিখার পর আমি এরকম ভাগ করে দিয়ে এই যে ভিতরে এসে আমি এভাবে ক্লাস লিখলাম। ক্লাস ক্লাস মানে হলো আমি কি করতেছি, এই ডিভটা তো একটা এলিমেন্ট, এই এলিমেন্টের একটা অ্যাট্রিবিউট দিচ্ছি যে এটার নাম কি, নাম দিলাম হলো কন্টেইনার। এখন এই কন্টেইনারের উপরে, এই কন্টেইনারের ভিতরে আমি যা যা স্টাইল দিব তাই পাবে হলো আমার এই
ডিভের ভিতরে, মানে এই ডিভের এইটাকে যদি আমি বর্ডার দিই তাহলে এই ডিভ বর্ডার পাবে, আমি যদি ব্যাকগ্রাউন্ড দিই এই ডিভ ব্যাকগ্রাউন্ড পাবে, আমি যদি মার্জিন প্যাডিং এগুলো দিই সব হলো এই ডিভ পাবে। এবং আমি বলেছিলাম H2 নিয়েছিলাম, সেখানে আমি লিখেছিলাম যে আপনার টাইটেল, TITLE টাইটেল, তার মানে এখন টাইটেল ছিল হলো আমি বাংলাদেশ লিখে দিলাম। বাংলাদেশ লিখে দিলাম এবং এইখানে ডট পি ডট, মানে ডট মানেই হলো আমার, ডট মানে দেখেন এই যে ক্লাস, ডট মানেই দেখেন আমি কিন্তু ডিবো লিখি নাই, দেখেন ডিবো লিখি নাই, ডট লিখলাম এবং এন্টার দিলাম, দেখেন ক্লাস। এখন আমাকে বলছে ক্লাসের একটা নাম লিখো, তো সেটাই যে আমি ডট লিখলাম এবং কি কোনটা প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা এলিমেন্ট না? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস এক একটা আলাদা আলাদা, মানে এক একটা এলিমেন্ট, এগুলোতে এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আমি কি করতেছি ক্লাসকে আলাদা আলাদা ভাবে লিখতেছি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, ঠিক আছে? তো দেখেন তারপর এইটা তো আমার এইটা হলো বডির ভিতরে থাকে, এবং আমি এর আগে বডির ভিতরে যে সিএসএস লিখতাম সেটা হলো ইনলাইন সিএসএস ছিল, যে লাইক আমি এরকম লিখতাম স্টাইল, এরকম লিখতাম না, বর্ডার, 1 পিক্সেল, সলিড, এরকম কথাটা লিখতাম, ঠিক না? এখন আমরা কি করছি না, এগুলো আমরা এখন লিখবো না, আমরা কি করবো এই যে ক্লাস নাম দিয়ে দিব, এবং ক্লাসটা কি হয় ডট আকারে আপনার থাকে, ক্লাস থাকে হলো ডট আকারে, মানে চিনবো কিভাবে, ক্লাস থাকবে ডট আকারে, ওকে, এবং একটা কার্লি ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এখন আমি যদি এখানে লিখে দিই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা না আমরা সিএসএ করতাম, হ্যাঁ সিএসএস করতাম, তো আমরা তো সিএসএস লিখতেছি, ঠিক আছে? এই যে স্টাইলের ভিতরে আমরা কিন্তু এই যে আলাদা যে সিএসএস, আলাদা এই যে সিএসএস ফাইল, হ্যাঁ এটা আমাদের সিএসএস ফাইল, এখানে আমি স্যাস শিখাবো দেখে আলাদা হয়ে যায়, আপনাদের একটা বোনাস, আমি আপনাদেরকে স্যাসও শিখাবো ইনশাআল্লাহ সিএসএস এর পরে। না আমি একবার করছিলাম যে কি ভাই, মানে এইচটিএমএল এর ভিতরে মেইন পার্টটা লিখছিলাম, পরে সিএসএস যে আলাদা ট্যাগ একটা মানে যে কোডটা এই যে ভিতরে ক্লাস অনুযায়ী লিখছিলাম, হ্যাঁ সেটা আমরা এইভাবে করি। তো আমরা যেহেতু দুই ভাবেই শিখবো, যে অ্যাকচুয়ালি আমরা এখানে করি না, এটা হলো জাস্ট আমাদের বোঝার জন্য যে এইচটিএমএল এর ভিতরেও আমরা ক্লাস লিখেন, ক্লাসটা কিভাবে লিখি, আমরা তো এখন সিএসএস পড়ি নাই, শিখি নাই, তো এইচটিএমএল এর ভিতরে যে স্টাইল দিয়ে দিই, এবং স্টাইলের ভিতরে যে কন্টেইনার এবং ব্যাকগ্রাউন্ড, এবং বড় বড় কোম্পানিতে আপনি দেখবেন এই স্টাইলটা আছে না, যারা মনে করেন ভু নিয়ে কাজ করি, তা আমরা আলাদাভাবে রেন্ডারিং করি না, এই একই পেজে সব কোড থাকে, মানে হলো এই পেজের জন্য এই কোড গুলাই চলবে, অন্য পেজের জন্য এই কোড চলবে না। যেমন আগে লিংক করে দিতাম না যে একটা পেজে, দুই পেজ করা ভালো না, এখন ভালো হলো স্ট্যান্ডার্ড হলো যে এই যে ওয়ান পেজ, মানে হলো সিঙ্গেল পেজ আমরা করে থাকি, এটা হলো যে স্ট্যান্ডার্ড ফরম্যাট, ঠিক আছে? এইটাও স্ট্যান্ডার্ড মেনটেন করে, এটা খুবই স্ট্যান্ডার্ড মেনটেন করে যেখানে আমরা কাজ করে থাকি। যখন আমরা ভুতে কাজ করি, মানে পেজ ওয়াইজ কাজ করি, লাইক ই কমার্সের জন্য মনে করেন এখানে এত এত সিএসএস লিখতে হয়, তো পেজ মেনটেন করা টাফ হয়ে যায়, সেখানে আমরা কি করি যে এইচটিএমএল এর পাশেই নিচে এসে এখানে আমরা সিএসএস লিখি, তাহলে এই পেজের জন্যই কি হবে, সিএসএস গুলো লোড হবে। এখন মনে করেন এই পেজের সিএসএস অন্য একটা পেজের জন্য যদি দরকার হয়, তাহলে ওই সিএসএস টুকু আমরা কি করে দিই, ইম্পোর্ট করে দিই। যেমন এখানে তো আমরা সিএসএস লিখতেছি, মনে করেন যে ইন্ডেক্স পেজের জন্য লিখছি, ব্লগ পেজের জন্য লিখতেছি, সব তো একটা পেজই থাকে, ঠিক না? সব কিন্তু আমরা একটা স্টাইল ডট সিএসএস যেটা আমরা নাম বলি, এবং প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা, যেমন ব্লগ ডট সিএসএস, তারপর হলো আপনার অ্যাবাউট ডট সিএসএস, এরকম তো আমরা লিখে থাকি। তবে আমরা যেটা করি অ্যাকচুয়ালি যে অনেক সিএসএস লিখি, তো তো তার জন্য আমাদের যেটা যেটা সবচেয়ে বেশি ভালো কাজ করে হলো ভুতে বা রিয়াক্টে, সেখানে আমরা কি করি, এই পেজিনেশন করার জন্য আমরা কি করি, একটা ইসের মধ্যে পেজের মধ্যে স্টাইল গুলো লিখে দিই, এবং স্টাইল তখন এখানে থাকে না, স্টাইল থাকে নিচে। ক্লিয়ার? আমাদের যে এইচটিএমএল যে পেজটা যেখানে সেখানে কি আমরা ওই ক্লাসের সিএসএস লিখতে পারবো? জি, আমরা এই যে যেখানেই কাজ করব সেখানে শুধু আমরা কি করব, হ্যালো শুনতেছেন? আপনার দুইটা কথা বলে যাবে না? হ্যাঁ হ্যাঁ আমি শুনতেছি। হ্যালো, আপনার এখানে কি চলতেছে?
হ্যালো আদর, हेलो হ্যালো আদর, हेलो আদর আমি শুনতেছি। আদর আমাকে শুনতে পাচ্ছেন? আদর, আদরের কথা শোনা যাচ্ছে না। আদরের সেজন্য আমি কলই দিছি। আসসালামু আলাইকুম আদর, আপনার এখানে আরেকটা জিনিস কি চলতেছে? হ্যাঁ, আপনি এখানে ছাড়বো। চানাচুরটা অনেক মজা ছিল। না তোমার খাইতে বলতেছেন 70 বছরের জন্য? পানি খাবা? পানি তো খাও নাই। হ্যাঁ আদর, এবার শোনা যায় কথা? হ্যালো, এটা কি আমরা কথা বলতে জানো ভাইয়া? হ্যাঁ এবার বোঝা যাচ্ছে, জি বলেন। মানে আমাদের ক্লাস যে সিএসএস টা ইন্ডেক্সে লিখছি আমরা এসটিএমএল পেজের ভিতরে, এটাকে আমরা ইন্ডেক্স যে কোনো জায়গায় লিখতে পারি না, নির্দিষ্ট জায়গায় লিখতে দিব? আচ্ছা, যখন আমরা যদি এইচটিএমএল এর এই পেজে লিখি, শুধু এই হেডের ভিতরে আমরা স্টাইলটা লিখে থাকি, আর নাইলে আমরা এই যে বডির ভিতরে এসে লিখতে পারি। ঠিক আছে, দুইটা জায়গায় আমরা করতে পারি, লিখতে পারি। মানে ধরুন ভাই ফার্স্টের দিক দিয়ে আমি সবগুলো ট্যাগ লিখলাম ফার্স্টে, ও ক্লাস ক্রিয়েট করলাম, কিন্তু আমি সবার লাস্টে যাবে সিরিয়ালে সিএস লিখলাম, তাহলে কি প্রবলেম আছে? না না, প্রবলেম নেই। আমরা অ্যাকচুয়ালি ওইটাই করে থাকি যে দুইভাবেই করা যায়, যে আপনার হেডের ভিতরে এসে লিখতে পারেন, আবার আপনি এসে বডির ভিতরে এসেও আপনি স্টাইল লিখতে পারেন। ঠিক আছে, যেটাকে বলা হয় আমরা মনে করেন যে মাল্টি স্টাইলিং বলে থাকি। তো আমি ওটা দেখাচ্ছি আপনাদের, লাইক দুই জায়গা থেকে দেখাচ্ছি। যে আমি এটা সেভ করলাম এবং রান করলাম, এই দেখেন সম্পূর্ণ কি হয়ে গেল, রেড হয়ে গেল আমাদের। ওকে, এখন আমরা একটা কাজ করি, আমরা একটা ওয়েবসাইট বানাই, মানে একটা পেজ বানাই। তো এইটা তো আমাদের মেইন, ঠিক না? তো মেইন আমরা সেজন্য পরে বলতেছি যে আমরা বর্ডার দিয়ে বোঝার জন্য বর্ডার 1 পিক্সেল সলিড হেড, এবং আমরা কালকে একটা শিখছিলাম মার্জিন লেফট, দুই পাশ থেকে আমি নিয়ে আসি অটো, কিন্তু তার জন্য আমাকে অবশ্যই হাইট আর উইথ ডিফাইন করতে হবে, নাহলে এটা হবে না। মানে আমি বুঝাচ্ছি, অটো লিখলাম, মানে দুই পাশ থেকে তুমি কি করো, এই উইথ যেটা পাও, উইথ মনে করেন যে আমার 1080 পিক্সেল, ঠিক আছে, এবং হাইট অটো, এটা লিখে দিলাম। ওকে, তো বর্ডার এখন আমরা দেখি যে কি অবস্থা। এই দেখেন, তার মানে কি এই পাশ থেকে যে জায়গাটুকু ছিল, এই পাশ থেকে যে জায়গাটুকু ছিল, সে কি করছে, এটা ছেড়ে দিচ্ছে। জাস্ট আমি যদি এটাকে বন্ধ করে দিই, দেখেন কি হবে, এই দেখেন যে কোনো এক পাশে চলে আসছে, ঠিক না? এখন যদি আমি বলি যে না তুমি সেন্টারে আসো, সেন্টারে, তো সেন্টার লিখলে আসবে না। সেন্টার কেন লিখলে আসবে না? কারণ আমরা কালকে দেখছিলাম, যদি আমি এখানে বন্ধ করে দিই, এখন এইটা হলো ডিভ, ডিভকে টেক্সট অ্যালাইন সেন্টার আনা যায় না, কারণ এটা টেক্সট না, সেন্টার এটা কিন্তু কোনো টেক্সট না। রান করি, এই যে এই পাশে চলে আসছে, ঠিক না? তো যেহেতু এটা টেক্সট না, টেক্সট হলে আমি এটাকে নিয়ে আসতে পারতাম। যেহেতু এটা ডিভ, এবং ডিভের কি যে আপনার উইথ থাকে কি, উইথ মানে আপনি বলে দিতে পারেন, এবং উইথ কি আনলিমিটেড থাকে, মানে যত বড় থাকে, মানে কোনো লিমিট নেই। তো সেই জন্য আমরা মনে করেন উইথ দিয়ে দিলাম এবং সেভ করলাম, এবং আমি রান করি, দেখেন এই যে দুই পাশে যেই জায়গা আছে, দুই পাশে জায়গা আছে, সেগুলো বাদ দিয়ে ওর সব যতটুকু জায়গা 1080 এইটার মধ্যে পড়ে গেছে।
এখন আমরা এই যে টাইটেলের জন্য আমরা কি করব, সিএসএস লিখব। তো আমরা যেটা করতে পারি যে দুইটা ক্ষেত্রেই যে আমরা প্রতিটার জন্য আলাদা আলাদা আমরা সিএসএস লিখতে পারি। এছাড়া আমরা আবার করতে পারি যে আপনার ডট মনে করেন টিআইটিএল টাইটেল, ওকে। ফন্ট সাইজ আমি নিজে বলে দিলাম, ফন্ট সাইজ 32 পিক্সেল, ওকে। কালার দিয়ে দিলাম হলো মনে করেন যে ডি এই কালার দিলাম, ঠিক আছে, গ্রে কালার যেটাকে বলা হয়। এবং মনে করেন যে এটা দিলাম টেক্সট অ্যালাইন, এইটা টেক্সট অ্যালাইন, যেহেতু এটা টেক্সট অ্যালাইন সেন্টার বলে দিলাম, ওকে। এখন আমি রান করি, এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, মাঝখানে চলে আসছে। এবার আমরা মনে করেন যে আবার পি এর জন্য লিখি, পি ডট কি ছিল, কপি ফন্ট সাইজ আপনার নাম দিচ্ছি 16 পিক্সেল, তারপর কালার দিচ্ছি হলো ডার্ক ব্ল্যাক, তারপর হলো টেক্সট অ্যালাইন জাস্টিফাই, টেক্সট অ্যালাইন, কারণ এই জায়গায় ভুলটা হয়েছিল সেজন্য লাস্টটা পাচ্ছিলাম, টেক্সট অ্যালাইন জাস্টিফাই। দেখে আসি, রান করি, এই হয়ে গেছে, টেক্সট অ্যালাইন কি হয়ে গেল, জাস্টিফাই হয়ে গেল। তো আমরা এই ক্লাস লিখে এই যে ভিতরে এই ডিবের ভিতরে আমি কি করতেছি, ডিবের জন্য আমরা একটা ক্লাস লিখছি এবং তার জন্য কি করছি, আমি স্টাইল লিখছি, তার জন্য আমি কি করছি, বিভিন্ন স্টাইল লিখছি। তো এইটা হলো আমাদের ক্লাস। আমি কোড বেসটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, আপ করে ইনশাল্লাহ প্রতিটাই আমি। এছাড়া আমরা মনে করেন যে এইখানে দিলে তো কালো দেখা যায়, এইটাও আমরা চেঞ্জ করে ইনশাল্লাহ দিয়ে দিব যেন কালো না আসে। বা এখান থেকে আপনারা কপি করেও কোড বেসটা নিজের ইসে রেখে রান করে দেখতে পারেন, ওকে। এবার তো ক্লাসের পরে চলে আসছে হলো আমাদের আইডি। HTML ID attribute, তো ID attribute কি করে, the HTML ID attribute is used to specify a unique for ID and HTML element ID। দেখেন আপনার যেমন আইডি যেটা আছে, আপনার যে আইডি আছে সেই আইডি কি হয় আপনার জন্য ইউনিক। যেমন আপনার ভার্সিটিতে যে আইডি আছে ওই আইডির সাথে কার কোনো আইডি আছে, ভোটার আইডি কার্ড যখন যে আইডিটা ওই আইডির সাথে আপনার অন্য কোনো মিল আছে, আপনার বাবা, আপনার মা, আমার বাবা, আমার মা, আমার ওয়াইফ, আমার ভাই বোন, কারোর সাথে কারো মিল নেই। আইডি তাহলে কি, আইডি হলো
ইউনিক, আইডিটা কি তাহলে ইউনিক, ঠিক আছে। the HTML ID attribute is used to specify a unique ID for an HTML element. ওকে, তাহলে আমরা কি করতে পারি, এবং এইটা কি একটা এলিমেন্টে একবারই ব্যবহার করি। ইউ ক্যানট হ্যাভ মোর দেন ওয়ান এলিমেন্ট উইথ দ্য সেম আইডি ইন অ্যান HTML ডকুমেন্ট। একটার জন্য, একটা সেকশনের জন্য আমরা একটা আইডি একবারই ব্যবহার করতে পারবো। যেমন ক্লাস, যেমন আমি কন্টেইনার লিখছি, ক্লাস লিখলাম অনেকগুলো, সেভাবে আমরা লিখতে পারবো না। আমরা Here are some recipes I found. we cannot have more than one element with the same ID in an HTML document. We cannot have more than one element. We cannot more than one element with the same ID in an HTML document. মনে করেন যে এই যে আমরা যে এইটা লিখলাম, যে এখানে আমি অনেকগুলো ক্লাস লিখছি, বাট এই একবারই আইডি লিখতে পারবো। এখানে বারবার এসে কি করতে পারবো না, আইডি লিখতে পারবো না, কারণ আইডি থাকে কি আমাদের ইউনিক থাকে, আইডি থাকে কি ইউনিক। The ID attribute specifies a unique ID for an HTML element. The value of the ID attribute must be unique within the HTML document. তার মানে কি অ্যাট্রিবিউট একটা কি করে, আপনার ভ্যালু হিসেবে ক্রিয়েট করে, একটা ভ্যালু হিসেবে অ্যাট্রিবিউটটা কি ক্রিয়েট করে থাকে বা ভ্যালু হিসেবে থাকে। এবং একবারই কি করতে পারবো, একবারই আমি আমাদের আইডিটা ইউজ করতে পারবো। The ID attribute is used to point to a specified style document. কোনো যদি আইডিটা কোনো, আমরা যদি এইটা করি যে স্পেসিফাই কোনো ভ্যালু ক্রিয়েটের জন্য, লাইক জাভা স্ক্রিপ্টের কোনো ভ্যালু ক্রিয়েটের জন্য আমরা কি করে থাকি, আইডিটা ব্যবহার করে থাকি। বুঝতে পারছেন? The ID attribute আপনার সিনট্যাক্সটা হয় হলো হ্যাশট্যাগ আকারে। যেমন এর আগের সিনট্যাক্সটা কি ছিল, ক্লাসের সিনট্যাক্সটা ছিল হলো, ক্লাসের সিনট্যাক্স ছিল ডট, ঠিক আছে। আর আইডি syntax or character হয়ে থাকে হ্যাশট্যাগ। ওকে, এইটা হয়ে থাকে। এবার চলেন লাইক এখানে আমরা ব্যবহার করি হ্যাশ দিব না, এখানে দিব হলো h1 my headline, এবং এইখানে আমি লিখবো হলো আইডি সমান সমান হেডলাইন। সেভ দিলাম। এখন এই যে স্টাইলের ভিতরে, এইখানে স্টাইলের ভিতরে আমি এখানে এসে লিখলাম হলো হ্যাশ দেওয়ার পর লিখবো হলো হেডলাইন।
এবং দেখেন দুইটারই কালার কিন্তু চেঞ্জ। ফন্ট সাইজ 46 পিক্সেল, কালার রেড, ওকে। এবার কপি করলাম, ওয়ার্ড সেভ করি, এর মাই হেডলাইন। ঠিক আছে, একটা পেজে ইন্টায়ার একটা পেজে ইন্টায়ার একটা পেজে বন্নি ইন্টায়ার একটা পেজে আমরা কি করতে পারবো, আইডি মনে করেন একটা সেকশন যদি হয়, মনে করেন ব্লগ বা অ্যাবাউট, এই একটা যদি সেকশন হয়, ওই সেকশনে আইডি একবারই ইউজ করতে পারবো। এর নিচে যত আরো যদি ক্লাস লিখতে হয়, আরো যদি লিখতে হয়, তার জন্য আমরা কি করব, ক্লাস ইউজ করব, আইডি আমরা কি করব না, ইউজ করব না। বুঝে গেছে? তো এইটা হলো যে আমাদের আইডি আমরা ইউজ করে থাকি, আইডি। বুঝতে পারছেন? ক্লাস কোথায় ইউজ করি আমরা, ক্লাস আদর, ক্লাস ক্লাস কোথায় ইউজ করি, ক্লাস মানে যেগুলো বেশি মজা ইউজ করতে পারি আমরা ওগুলা, মানে বেশি ক্লাস, হ্যাঁ সরি ক্লাস, হ্যাঁ ক্লাস আমরা স্পেসিফিক সবসময় ইউজ করতে পারি। আইডি আমরা একবারই ইউজ করতে পারি, আইডি আমরা একবারই ইউজ করতে পারি। লাইটিং এর কারণে তুমি লাইটিং দাও, এমন করতেছ কেন? দেখতে হবে না, এটা দেখতে বলছে ডক্টর, তাহলে কিভাবে আমরা জানবো? না তোমারই না, কত লাভ লাগে, এটা তো আসবে না, পুরো সেটা আসবে না, পুরো ধরা তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সরি আদর, তাহলে এবং দেখেন দুইটাই দেখেন, যখন আমি আইডি লিখেছি দেখেন এটা সায়ান কালার হয়ে গেছে, এবং যখন ক্লাস লিখছি ইয়েলো কালারের মতন হয়ে যাচ্ছে। আইডি আমরা কি করি, স্পেসিফিক ইউনিকের জন্য ব্যবহার করে থাকি। আইডি নেম ইজ কেস সেন্সিটিভ, আইডি নেম ইজ কেস সেন্সিটিভ, আইডি নেম মাস্ট contain at least one character and must not contain white space, যেমন স্পেস ট্যাব এটার মধ্যে, ওয়েট এবং আপনার আইডি আর ক্লাসের মধ্যে ডিফারেন্স, আর ক্লাস নেম ক্যান বি ইউজ মাল্টিপল HTML এলিমেন্ট, অপরদিকে আইডি নেম মাস্ট অনলি বি ইউজড বাই ওয়ান HTML এলিমেন্ট উইথিন দ্য পেজ, মানে একটা পেজের মধ্যে যদি আমরা ক্লাস লিখি অনেকবার লিখতে পারবো, তবে আইডি একটা পেজে আমরা কি একবারই লিখতে পারবো। দেখেন, a class name can be used by multiple HTML elements এর মধ্যে কি করতে পারি, ক্লাস নেমটা ইউজ করতে পারি, while an ID name must only be used by one HTML element within the
পেজ, ঠিক আছে না? মানে একটা পেজে আমরা কি করতে পারি, একবারই আমরা কি করতে পারি, আইডি ইউজ করতে পারি, এবং মাল্টিপল এবং অনেক এলিমেন্টের মধ্যে আমরা কি করতে পারি, যে HTML এর ট্যাগলাইন গুলো আমরা কি করতে পারি, CSS ট্যাগলাইন গুলো আমরা ইউজ করতে পারি। এবং আইডি কে আমি কি করতে পারি, যে আইডি HTML আইডি লিংক আকারে HTML আইডি বুকমার্কস হিসেবে আমি কি করতে পারি, ইউজ করতে পারি। এবং আইডি আমরা কি করে থাকি, আইডি যেই আইডি, এই আইডি এবং ক্লাস আমরা কি করে থাকি, যে জাভাস্ক্রিপ্টেও ব্যবহার করে থাকতে পারি। আচ্ছা, এই ইম্পর্টেন্ট জিনিসগুলো বুঝতেছি না। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। আমরা মানে যে আমাদের নামগুলো, ক্লাসের নামগুলো, এগুলো মাল্টিপল টাইম ইউজ করতে পারি আমরা। তো একটা নাম যদি আমরা মাল্টিপল টাইম ইউজ করি, তো ওটা স্পেসিফাই কিভাবে করবে যে কোন ক্লাসটা কোনটার জন্য? আচ্ছা, মনে করেন যে একই নাম তো আপনি লিখবেন না। একবার মনে করেন যখন এই টাইটেল লিখছেন, হ্যাঁ, একটা পেজে তো এই টাইটেল একটাই থাকে। মনে করেন আমাদের যে এই ওয়েবসাইটের পেজটা, হ্যাঁ, এই টাইটেল তো আমরা একটাই লিখি। এখন মনে করেন যে আমি এইটা দিয়ে বুঝাই, about.telegram.com, এখানে আপনারা বুঝাই। আরে your connection is not private. Telegram. Okay. আমি ব্লগ সাইটটা বেশি ভালো হতো। মনে করেন যে এইখানে অনেক কিছু আমি লিখছি, তো মনে করেন ছোট ছোট কথা, মানে ছোট ছোট লেখা, এই দেখেন, এই যে এই ভিতরে যেগুলো আছে, এই যে ক্লাস, এই সমস্ত ক্লাসগুলো কি করে থাকি আমরা, এই যে দেখেন ক্লাস কার্সর টাইটেল স্কোয়ার, এই যে ক্লাসগুলো লিখে থাকি এবং এই ক্লাস নেমগুলো যে লিখে থাকি, তার এগেইনস্টে আমি CSS লিখে থাকি। এবং কোশ্চেন ছিল আপনার, যে আমরা এই একটা পেজের মধ্যে যদি আমি এই টাইটেল কয়বার ইউজ করতে পারি। টাইটেল যদি এই নামটা, সেম নামটা আপনি আর এক জায়গায় দেন, তাহলে একবার যে এই CSS টা লিখবেন যেটা, সেটা সববারই ওই টাইটেল এগেইনস্টে পাবে। তো তার জন্য আমরা কি করে দিই, যেমন টাইটেল হেডার, মনে করেন এটার উপরে, তো এই নামের কারণে ও কি হয় না, চেঞ্জ হয়ে যায় না। লাইক আমি আপনারা বুঝাই, তাহলে আপনি ভালো করে বুঝবেন। এক্সাম্পল দিয়ে আমি আপাতত আইডিটাকে বাদ দিচ্ছি। তো আমি কি কন্টেইনার লিখলাম, এইটাকে আমি আবার মনে করেন যে কয়েকবার লিখতেছি, হ্যাঁ, কয়েকবার লিখতেছি। তো এইটা হলো আমাদের কন্টেইনার, মনে করেন হেডার। তারপর মনে করেন যে কন্টেইনার, এটা হলো বডি। তারপর এইটা হলো কন্টেইনার ডট ফুটার। এই যে তিনটা লিখলাম না? এবং দেখেন এইখানে কি হলো, টাইটেল, এই যে টাইটেল লেখা আছে, তারপর হলো এইখানেও টাইটেল লেখা আছে, এখানেও টাইটেল লেখা আছে, আবার এইখানেও আমার কি আছে, টাইটেল লেখা আছে, সেম টাইটেল লেখা আছে না? এখন এক জায়গায় টাইটেল লিখলে সব জায়গায় পেয়ে যাবে। তো আমি বললাম এইটা টাইটেল কি, হেডারের। আচ্ছা, এই কপিটা কি, হেডারের। ওকে, তারপর এইটা কি, বডি। এটা কি, বডি। এটা কি, ফুটার। এটা কি, ফুটার। তো আমি কিন্তু সবগুলোর নাম চেঞ্জ করে দিলাম। এখন ফার্স্টেরটা কি ছিল আমার, প্রথমটা ছিল হলো হেডার। তো হেডারের জন্য এটা পাবে। তারপর ধরেন মনে করেন যে এই না, বডি, border 2 pixel solid
গ্রিন। তারপর হলো মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো, তারপর হলো উইথ 1000, মনে করেন 900 দিলাম, 900। সেভ করুন, সেভ। এই দেখেন, বুঝতে পারছেন আদর? একই কন্টেন্ট একই, জাস্ট আমি কি করলাম, এই যে ক্লাস নেম গুলো এসে চেঞ্জ করে দিলাম। তো এক একটা চেঞ্জ করার কারণে আমার কি হচ্ছে, যেমন এইটা, এটা, এইটা কপি, সেই এই দেখেন এইখানে চেঞ্জ হয়েছে, এইখানে কি চেঞ্জ হয়েছে, কারণ কি এইটার জন্য আমরা কোনো কিছু লিখছি, এইটার জন্য, এই বডির জন্য, এইটার জন্য কোনো কিছু কি লিখি নাই, ঠিক না আদর? কোনো কিছু আমরা কি লিখি নাই। তো এরকম মাল্টি ক্লাস আমরা কি করতে পারি, লিখতে পারি মাল্টি ক্লাস। এরকম মাল্টি ক্লাস আমরা লিখে থাকি, অনেক ক্লাস লিখে থাকি। যেমন এইখানে আপনি যদি তাকান, এই যে আমাদের কত ক্লাস, এটা তো কিছু না, আমরা এরকম অনেক 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 আমরা ক্লাস লিখে থাকি, এবং এক একটা ক্লাসের আমরা কি থাকি, আমরা ক্লাসের নাম খুঁজে পাই না, পরে আমরা কি লিখবো। বুঝাইতে পারছি আদর? হ্যালো, হ্যাঁ ভাইয়া, বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। আবার এইখানে মনে করেন যে এই পেজে আমি আইডি লিখবো, তো আইডি একবারই লিখতে পারবো এই পেজে। আবার অন্য একটা পেজে যাবো, অন্য একটা, আবার যদি সেকশন আকারে, যে না আমার একটা সেকশন ভাগ করে লিখতে পারি চাই, তো ওই সেকশনে আমার একটাই কি থাকবে, একটাই আমার আইডি থাকবে, আর কোনো আইডি থাকবে না। তো এন্টায়ার পেজে আমরা কি করতে পারি, একটাই আইডি লিখতে পারি। তারপর জাভাস্ক্রিপ্টের একটা ক্লাস আছে এবং সিএসএস আছে, ক্লাস আছে আইডি এবং ক্লাস জাভাস্ক্রিপ্টের সাথে। তো ওইটা আমি দেখাতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের এখন কেউ নাই। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি এই পর্যন্ত রেখে দিই, কারণ নাইলে আবার কালকে আমরা বলবো। কালকে এক কাজ করি, হ্যাঁ আমরা কালকে 9:15, আমি 7টা থেকে 9টা পর্যন্ত ব্যস্ত থাকবো, বাসায় আসতে আসতে 9:15 বেজে যাবে। যদি আপনার হলো আপার, মানে আপনার ভাবি, আপনাদের ভাবি হলো অসুস্থ, বুঝছেন, সে এখন আমার এই যে ক্লাস নিয়ে বাসায় বসে বসে সেটা বলে এখন তার কেমন জানি লাগে, মানে সারাদিনই তো আমার এখানে থাকে শুনে। আচ্ছা ভাই, তাহলে আপনি গ্রুপে মেসেজ করে বলে দিন, গ্রুপে মেসেজ করে দিন। হ্যাঁ, কালকে আমি কালকে ইনশাআল্লাহ ক্লাস নিব অবশ্যই, কিন্তু 9টার পরে, ঠিক আছে? আমি আজকে আমরা উঠি, সব জানাই দেব তাহলে। ঠিক আছে, ওকে ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া সবগুলো দিয়ে দিন, কিন্তু আজকে সবকিছু এই যে কোডটা এখনই দিয়ে দিতেছি আপনাকে, পারলে সাইড করে যাতে কমেন্টে দিলে। ঠিক আছে। আসসালামু আলাইকুম।